আপনি কি কখনো ভেবে দেখেছেন ট্রেনের জানলার পাশে বসে আপনি যখন বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছেন ঠিক সেই মুহূর্তে মৃত্যু আপনার পাশের সিটে বসে থাকতে পারে? জি হ্যাঁ, আজ আমরা আপনাদের খবরের কাগজের সাধারণ কোনো দুর্ঘটনার কথা বলবো না। আজ বলবো সেই বৃষ্টি হাড় হিম করা কাহিনীর কথা, যেখানে কয়েক সেকেন্ডের ব্যবধানে শত শত মানুষের হাসি কান্নায় চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছিল। এগুলো এমন কোনো দুর্ঘটনা নয় যা শুধু খবরের পাতায় এসেছে আর মানুষ ভুলে গেছে। এগুলো সেই সব গল্প যেখানে এক এক পলকে শত শত জীবন শেষ হয়ে গিয়েছিল। কোথাও ট্রেন অন্ধকারের সুরঙ্গে নিঃশব্দ হয়ে দম ভেঙেছে, কোথাও পুরো ট্রেন নদী বা সাগরে তলিয়ে গেছে। কিছু মানুষ ঘুমের মধ্যে মারা গেছে, কেউ নিজের পরিবারের কোলে, কারো মৃত লাশও খুঁজে পাওয়া যায়নি। এই দুর্ঘটনাগুলোতে ভুল কখনো মেশিনের ছিল, কখনো মানুষের, আবার কখনো ভাগ্যের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের ঘটনাগুলো আপনার ট্রেনের সফরের ধারণা চিরতরে বদলে দেবে। চলুন শুরু করা যাক। বিহার ট্রেন দুর্ঘটনা, ভারত 1981। চলুন এবার দেখি নেই ভারতের মাটিতে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনাগুলো যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। এই দুর্ঘটনাটি ভারতের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। 1981 সাল, বিহারের অভিশপ্ত বাগমতী নদী, যেখানেই রচিত হয়েছিল এক বিভীষিক ঘটনা। একটি যাত্রীবাহী ট্রেন, শত শত মানুষের সমাগম, বিয়ের আনন্দ সেরে ফেরা মানুষ, ক্ষুধার্ত শ্রমিক আর হাসি খুশি শিশুদের ভিড়ে ঠাসা ছিল প্রতিটি বগি। আবহাওয়া খারাপ ছিল প্রচন্ড ঝড় আর উত্তাল নদী। ট্রেনটি সেতুতে পৌঁছানো মাত্রই হঠাৎ লাইনচ্যুত হয়ে গেল। পুরো ট্রেনটি সরাসরি উত্তাল নদীতে গিয়ে ছিটকে পড়লো। চারদিকে চিৎকার, অন্ধকার আর পানিতে ডুবে থাকা বগিগুলো। যারা সাঁতার জানতেন তারা জানালার কাজ ভাঙার চেষ্টা করছিলেন, কিন্তু ভারী বগি, কাদা ভরা পানি আর তীব্র স্রোতে মৃত্যু কাউকে সুযোগ দেয়নি। দেখেনি কারো অসহায়ত্ব, অল্প বয়স, কারো বেঁচে থাকার তীব্র ইচ্ছা। সরকারি নথিপত্রের হিসেবে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল সেদিন, কিন্তু গ্রামবাসীর মতে 1500 বেশি ছিল ট্রেনটিতে, যারা বাড়ির উদ্দেশ্যে ফিরবে করেও আর কখনোই ফেরেনি। বাগমতী নদী আজও বয়ে চলে ঠিকই, কিন্তু তার কলকল ধ্বনির আড়ালে চাপা পড়ে আছে শত শত মানুষের শেষ আর্তনাদ। আজও এই নদীকে বলা হয় মৃত্যুর নীরব সাক্ষী। কুইন অব দ্য সিজ, শ্রীলঙ্কা 2004। 26শে ডিসেম্বর 2004 সকালের সময় মানুষ প্রতিদিনের মতো সফর করছিল শ্রীলঙ্কার একটি যাত্রীবাহী ট্রেন কুইন অব দ্য সিজ। এই ট্রেনে ছিল শিশু, নারী, বয়স্ক এবং বিয়ে বা উৎসব থেকে ফেরা পরিবারগুলো। তখনই সমুদ্রের রূপ বদলালো, ভারত মহাসাগরে ভূমিকম্প হলো আর কয়েক মিনিটের মধ্যে 30 ফুট উঁচু দেয়ালের মতো সুনামি ধেয়ে এলো। ট্রেনটি স্টেশনের কাছে দাঁড়িয়েছিল। মানুষের মনে হয়েছিল পানি আসবে আর চলে যাবে, এতে ভয়ের কি আছে। কিন্তু পরের মুহূর্তটি যেন মৃত্যু হয়ে এলো। পুরো ট্রেনটি সমুদ্রের ঢেউ তুলে আছাড় মারলো, বগিগুলো উল্টে গেল, মানুষ জানালা দিয়ে বাইরে ছিটকে পড়লো, শিশুরা বাবা মায়ের কাছে বিচ্ছিন্ন হয়ে গেল। কল্পনা করাও কঠিন, কিন্তু স্রেফ একটি ট্রেনের ভেতরে সেদিন 1700-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর রেল বিপর্যয়, যেখানে এক নিমিষেই এত বিশাল সংখ্যক মানুষ প্রাণ হারান। সেই ভয়াবহ ধ্বংসলীলা আজও মানুষের মনে দগদগে ক্ষতের মতো জেগে আছে। আজও যখন শ্রীলঙ্কার মানুষ সেই সমুদ্রের পাড়ে দাঁড়ায়, তারা দীর্ঘশ্বাস ফেলে একটি কথাই বলে, সেদিন ক্ষুধার্ত সমুদ্র এক নিমিষে আস্ত ট্রেনকে জ্যান্ত গিলে ফেলেছে। ফিরোজাবাদ ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশ, ভারত। এবার ফেরা যাক ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। সময়টা ছিল গভীর রাত, চারদিকে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদর। একদিকে একটি যাত্রীবাহী ট্রেন আর অন্যদিকে ধেয়ে আসছিল কালিন্দী এক্সপ্রেস। মাঝখানে ছিল শুধু সিগন্যালের একটি সামান্য ভুল। চালক ভেবেছিলেন সামনের পথ পরিষ্কার, কিন্তু তিনি জানতেন না যমদূত তখন পুরো গতিতে তার এদিকে ধেয়ে আসছে। দেখতে দেখতেই দুটি ট্রেন সরাসরি মুখোমুখি ধাক্কা খেলো। সেই ধাক্কা এত জোরে ছিল যে ট্রেনের বগিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে গেল। সিটের নিচে চাপা পড়ে থাকা মানুষগুলোকে চেনা পর্যন্ত যাচ্ছিল না। চারদিকে আগুন লেগে গেল আর কালো ধোঁয়ায় সব অন্ধকার হয়ে গেল। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো মানুষ অনেক বগির ভিতরে জীবিত আটকা পড়েছিল, কিন্তু বের হওয়ার কোনো পথ ছিল না। চোখের সামনেই 358 জন মানুষ মারা গেল আর শত শত মানুষ আহত হলো। এই বড় দুর্ঘটনা প্রমাণ করে দেয় যে সিগন্যালের একটা ছোট্ট ভুল শত শত মানুষের জীবন কেড়ে নিতে পারে। রোমানিয়া রেল ডিজাস্টার 1917। এবারে গল্পটি রোমানিয়ার। 1917 সাল, পৃথিবী যখন আবারও যুদ্ধে ডুবেছিল। একটি ট্রেন যাতে ছিল সৈন্য, আহত ব্যক্তি এবং সাধারণ নাগরিক। ট্রেনটি একটি ঢাল দিয়ে নামছিল, তখনই বোঝা গেল ব্রেক ফেল হয়েছে। চালক তার পুরো শক্তি প্রয়োগ করছিলেন, কিন্তু ট্রেনটি তখন যেন রাক্ষসে পরিণত হয়েছে। গতি বাড়তেই থাকলো 50, 70, 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর একটি স্টেশনের কাছে ট্রেনটির লাইন থেকে ছিটকে গেল। বগিগুলো একে অপরের উপর উঠে গেল। কাঠের তৈরি বগিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়লো। আর ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝেই দাউ দাউ করে জ্বলে উঠলো আগুনের লাল শিখা। চারদিকে নিস্তব্ধতা,
চিরে তখন কেবল প্রতিধ্বনি হচ্ছিল শত শত মানুষের শেষ চিৎকার। সরকারি খাতায় মৃত্যুর সংখ্যা 600 বলা হলেও বেসরকারি মতে সেদিন 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। লাশ এত বেশি ছিল যে শনাক্ত করাও অসম্ভব ছিল। আজও একে বলা হয় রোমানিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন ডিজাস্টার। বালেশ্বর দুর্ঘটনা ওড়িশা 2023। এবার আসি সম্প্রতিকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা যা আপনারা নিজেরাও টিভিতে দেখেছেন। 2023 সালে ওড়িশা বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস দেশের অন্যতম দ্রুতগামী ও ভরসাযোগ্য ট্রেন, কিন্তু একটি ছোট্ট ভুল, সিগন্যাল ফেলিওর, ট্র্যাক চেঞ্জ আর হিউম্যান প্লাস সিস্টেম এরর, কয়েক সেকেন্ডে সব শেষ। অন্ধকার চিরে হঠাৎ ধেয়ে এলো এক মহাপ্রলয়। একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারল দাঁড়িয়ে থাকা মালগাড়িকে, কিন্তু ধ্বংসলীলা সেখানেই থামেনি। ঠিক সেই মুহূর্তে অন্যদিক থেকে আসা আর একটি ট্রেন উল্টে যাওয়া বগিগুলোর উপর সদরে আশ্রে পড়ল। চারদিকে তখন শুধু লোহার সাথে লোহার ঘর্ষণের এক বিকট আর্তনাদ। শত শত মানুষ দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতর জীবন্ত আটকা পড়ে রইল। ঘুটঘুটে অন্ধকারে মানুষের হাতে থাকা মোবাইলের ছোট ছোট আলোগুলো দিয়ে তখন অন্য হয়ে খোঁজা হচ্ছিল একটুখানি প্রাণের স্পন্দন। দৃশ্যটি এতটাই বিভৎস ছিল যে দুর্ঘটনাস্থলে পৌঁছানো ডাক্তাররা ভয়ে শিউরে উঠেছিলেন, আর পাথরের মতো শক্ত মনের উদ্ধারকারী দলেও ঢুকরে কেঁদে ফেলেছিল। সেই অভিশপ্ত রাতে প্রাণ হারিয়েছিলেন 290 জনেরও বেশি মানুষ, আরো 1000-এরও উপর যাত্রী কাতরাচ্ছিলেন তীব্র যন্ত্রণায়। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক আর হাহাকার ছিল সেই সব মানুষদের জন্য যারা দুমড়ে মুচড়ে যাওয়া লোহার বগির ভিতরে ঘন্টার পর ঘন্টা জীবন্ত আটকে ছিলেন। চারদিকে মৃত্যু আর অন্ধকার, কিন্তু তাদের বাঁচানোর মতো কেউ ছিল না। অসহ্য যন্ত্রণা ছটফট করতে করতে তারা শুধু সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক প্রযুক্তির যুগেও মানুষের একটি ছোট্ট ভুল হাজার হাজার জীবনের ক্ষেত্রে কোনো ক্ষমা করে না। তাংশান ভূমিকম্প ও ট্রেন, চীন 1976। এবারে ঘটনাটি হলো চীনের 1976 সাল, রাত 3:42। মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ সমগ্র পৃথিবী কেঁপে উঠল। এত তীব্র ভূমিকম্প যে আস্ত শহর মুছে গেল, দালান কোঠা ধসে পড়ল, রেল লাইন ভেঙে গেল, কিন্তু ট্রেনগুলো সেই সময়ও চলাচল করছিল। ভূমিকম্পের সেই প্রচন্ড ধাক্কায় অনেকগুলো ট্রেন লাইন থেকে ছিটকে পড়ল, আর কিছু ট্রেন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে গেল। কিন্তু সবচেয়ে ভীতিজনক দৃশ্যটি ছিল এটি যে মাটি ফেটে গিয়ে ট্রেনের বগিগুলো আস্ত মাটির নিচে দেবে গেল। ভাবা যায় না, শুধু এই ট্রেন দুর্ঘটনাগুলোতেই হাজার হাজার মানুষের প্রাণ হারিয়েছিলেন, আর পুরো ভূমিকম্পে মারা গিয়েছিল 2 লক্ষেরও বেশি মানুষ। আজও মানুষ তাংশান শহরকে সেই জায়গা বলে চেনে যেখানে রাক্ষসে মাটি আস্ত আস্ত ট্রেন গিলে খেয়েছিল। স্পেন হাই স্পিড রেল দুর্ঘটনা 2013। এবার যে গল্পটি বলবো সেটি মানুষের এক মুহূর্তের ভুল আর প্রচন্ড গতির কারণে ঘটে যাওয়া এক ঘটনা। স্পেনের একটি হাই স্পিড ট্রেন যার গতি ছিল ঘন্টায় 190 কিলোমিটার। সামনে স্টেশন ছিল, কিন্তু চালকের মনোযোগ এক মুহূর্তের জন্য অন্যদিকে সরে যায়। ট্রেনের গতি আর কমানো হয়নি। এরপর একটি বিপজ্জনক বাঁক নিতে গিয়ে ঘটে গেল অঘটন। পুরো ট্রেনটি লাইন থেকে ছিটকে গেল। বগিগুলো কাগজের মতো বাতাসে লাফিয়ে উঠল এবং কংক্রিটের দেয়ালে সজোরে আছড়ে পড়ল। প্রচন্ড ধাক্কায় যাত্রীরা জানালার কাঁচ ভেঙে বাইরে ছিটকে পড়ল। সেই দুর্ঘটনায় 79 জন মানুষ প্রাণ হারান এবং 140 জনের বেশি গুরুতরভাবে আহত হন। এই ঘটনা সবাইকে চরম শিক্ষা দেয় যে উচ্চগতির ট্রেন মানুষের কোনো সামান্য ভুলও ক্ষমা করে না। ট্রেন ডিজাস্টার ইতালি 1944 সাল। পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ছিল। ইতালির একটি ছোট্ট এলাকা ভালভানা টানেল, একটি লম্বা ট্রেন যা সৈন্য নয় বরং দরিদ্র মানুষ, সাধারণ পরিবার আর শিশুদের দিয়ে ঠাসা ছিল। এই অভাগা মানুষগুলো ওই জমদূত ট্রেনের যাত্রী কেন হয়েছিল জানেন? কারণ পেটের ক্ষুধা তখন তাদের কাছে মৃত্যুর চেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। তারা জানতো না জীবনের সন্ধানে বের হয়ে তারা আসল মৃত্যুকে অলিঙ্গন করতে যাচ্ছে। ট্রেনটি যখনই ওই অন্ধকার সুড়ঙ্গের কাল গহ্বরে প্রবেশ করলো, ঠিক তখনই সেখানে মৃত্যু স্বয়ং নিঃশ্বাস নিতে শুরু করলো। প্রতিটি নিঃশ্বাসে মিশেছিল বিষ, আর প্রতিটি সেকেন্ডে ঘনিয়ে আসছিল এক নিঃশব্দ হাহাকার। ট্রেনটি একটি লম্বা ও সরু সুড়ঙ্গে প্রবেশ করার পর হঠাৎ থেমে গেল। কোনো সংঘর্ষ হয়নি, কোনো বিস্ফোরণ হয়নি, কিন্তু যা ঘটেছিল তা কল্পনার বাইরে। এই ট্রেনের ইঞ্জিন কয়লায় চলত এবং সুড়ঙ্গের ভেতর ধোঁয়া ও কার্বন মনোক্সাইড বিষে পরিণত হয়েছিল। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো মানুষজন টেরই পায়নি যে তারা মারা যাচ্ছে। কার্বন মনোক্সাইড দেখা যায় না, কোনো গন্ধও নেই, শুধু ঘুম নিয়ে আসে। মানুষ বসে থাকা অবস্থাতেই অজ্ঞান হতে লাগলো। শিশুরা মায়ের কোলে, মা বাবার কাঁধে। সকাল হলো, কিন্তু সেই ট্রেনের কারো ঘুম ভাঙলো না। উদ্ধারকারী দল যখন সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলো, তাদের চোখের সামনে ফুটে উঠলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক দৃশ্য। 500 এর বেশি মানুষ সেখানে পড়ে আছে, কিন্তু কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এক ফোঁটা রক্তও ঝরেনি। মনে হচ্ছিল যেন এক নিমিষে পুরো ট্রেনের সময় থমকে গেছে। সবাই যেন কোনো এক জাদু মন্ত্রে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সেই ঘুম ছিল চিরস্থায়ী। ইতিহাসের পাতায় আজও এই ট্রেনটি একটি অভিশপ্ত নাম বহন করে চলছে। নাম দেওয়া হয়েছে দ্য সাইলেন্ট ডেথ ট্রেন। বুঝতেই পারছেন, মৃত্যুর যমদূত ছিল সেটা।
পাঞ্জাব রেল সংঘর্ষ ভারত। পাঞ্জাব গভীর রাত, চারদিকে এক অজানা নিস্তব্ধতা। মানুষ নিজের সিটে বসে ঘুমাচ্ছে। কারো ধারণা ছিল না যে কয়েক সেকেন্ডের মধ্যেই এই ঘুম চিরতরে ভেঙে যাবে। দুটি এক্সপ্রেস ট্রেন পুরো গতিতে একটি ট্র্যাকের দিকে এগিয়ে আসছিল। কারণ ছিল খুব ছোট কিন্তু পরিণত অত্যন্ত ভয়াবহ ভুল সিগন্যালিং। দুই চালককে জানানো হয়েছিল ট্র্যাক খালি আছে। রাত প্রায় 3টার সময় হঠাৎ সামনে আলো দেখা গেল। ব্রেক কষা হলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। ধাক্কা এত প্রবল ছিল যে ইঞ্জিনের টুকরো পর্যন্ত উড়ে গেল। বগিগুলো চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল। অনেক যাত্রী সিটকে চাপা পড়লেন। কয়েক মিনিটের মধ্যে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়লো চারদিকে। যারা জীবিত ছিল তারা শত চেষ্টা করেও সেই কাল কুঠুরি থেকে বেঁচে ফিরতে পারেনি। এই দুর্ঘটনায় 212 জনের মৃত্যু হয় এবং 300-এর বেশি মানুষ আহত হয়। এটিকে ভারতীয় রেল ইতিহাসের অন্যতম বড় সিগন্যালিং ব্যর্থতা হিসেবে মান্য করা হয়। গাইসাল ট্রেন দুর্ঘটনা, পশ্চিমবঙ্গ ভারত। এবার গল্পটি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট স্টেশন গাইসালের। তখন মাঝরাত ছিল। একটি এক্সপ্রেস ট্রেন তখন ভুল লাইনে দাঁড়িয়েছিল। তখন পেছন থেকে অন্য একটি ট্রেন দ্রুত গতিতে ধেয়ে আসছিল। চালক বিপদের আঁচ পাওয়া মাত্রই ব্রেক কষলেন কিন্তু ট্রেন থামানো সম্ভব হয়নি। কয়েক সেকেন্ড পরেই প্রচন্ড সংঘর্ষ হলো। বইগুলো বাতাসে উঠলো, লোহার চাদর ফেটে গেল। ভেতরে বসা মানুষ সরাসরি মৃত্যুর মুখে পড়লো। আশেপাশের গ্রাম থেকে মানুষ সাহায্যের জন্য ছুটে এলো কিন্তু তারা যা দেখলো তা তারা জীবনেও ভুলতে পারবে না। দিকে ভাঙ্গা বগি, রক্ত আর যন্ত্রণায় কাতর মানুষ। এই দুর্ঘটনায় 285 জন মারা যান এবং 450-এর বেশি আহত হয়। তদন্তে প্রকাশ পায় যে স্টেশনের মাস্টারের একটি বড় ভুল এই ধ্বংসলীলার কারণ ছিল। উইন্টেনশিল রেল বিপর্যয়, ব্রিটেন 1915। এবার ইউরোপের গল্প এবং এই দুর্ঘটনাটি রেল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সংঘর্ষ হিসেবে বিবেচিত ছিল। 1915 সাল, প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। 3টি ট্রেন একই জায়গা একই সময় উপস্থিত ছিল। একটি ট্রেন ভুল ট্র্যাকে দাঁড়িয়েছিল, দ্বিতীয় ট্রেনটি তার সাথে ধাক্কা খায় এবং কয়েক সেকেন্ড পর তৃতীয় একটি ট্রেন দ্রুত গতিতে এসে দুটোর সাথে সংঘর্ষ ঘটায়। 3টি ট্রেন একে অপরের সাথে আটকে গেল কিন্তু আসল নরক শুরু হলো এরপর। ট্রেনের ভেতরে গ্যাস লাইটিং ছিল এবং বগিগুলো ছিল কাঠের তৈরি। ফলে সংঘর্ষের পর দ্রুত ভয়াবহ আগুন লেগে যায়। ভেতরে আটকে থাকা বেশিরভাগ যাত্রী ছিল যুদ্ধে যাওয়া সৈন্য। সেই আগুনে পুড়ে 226 জন মারা যান। মৃতদেহগুলো এতটাই বিভৎসভাবে পুড়েছিল যে চেনার কোনো উপায় ছিল না। এই দুর্ঘটনা আজও ব্রিটেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। ভার্সাই ট্রেন দুর্ঘটনা, ফ্রান্স 1842। এবার এমন একটি দুর্ঘটনা যা পুরো বিশ্ব রেলওয়ে নিরাপত্তার ভাবনাই বদলে দিয়েছিল। 1842 সাল, ফ্রান্স। একটি রাজকীয় সফরের সময় ট্রেন দ্রুত গতিতে চলছিল। হঠাৎ ইঞ্জিনের এক্সেল ভেঙে গেল, ইঞ্জিন লাইনচ্যুত হলো এবং পেছনের বগিগুলো একের উপর এক উঠে গেল। কয়েক মুহূর্তের মধ্যে আগুন লেগে গেল। সেই সময় ট্রেনের বগিগুলো কাঠের ছিল এবং দরজা বাইরে থেকে লক করা থাকতো, তাই বাইরে বের হওয়ার কোনো পথ ছিল না। মানুষ ভেতরে আটকে থেকে জ্যান্ত পুড়ে মারা গেল। এই দুর্ঘটনায় 55 জন মারা যান কিন্তু এই ঘটনার পরেই সারা বিশ্বে ট্রেনের ডিজাইন, নিরাপত্তা নিয়ম এবং জরুরি ব্যবস্থা বদলে ফেলা হয়। রফিগঞ্জ রেল দুর্ঘটনা, বিহার 2002 সালে বিহারের রফিগঞ্জে ট্রেন দুর্ঘটনাকে আজও ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা বলা হয়। একটি এক্সপ্রেস ট্রেন প্রচন্ড গতিতে ছুটে চলছিল কিন্তু হঠাৎ সেই গতি মৃত্যুতে পরিণত হলো। একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় পুরো ট্রেনটি সিটকে নিচে শুকনো নদীতে গিয়ে আশ্রয় পড়লো। বইগুলো একটার উপর আরেকটা উঠে একেবারে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গিয়েছিল। শুরুতে সবাই ভেবেছিল এটি হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি কিন্তু তদন্ত শুরু হতেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য। দেখা গেল রেল লাইনের পাতাগুলো আগে থেকে ইচ্ছাকৃতভাবে আলগা করে রাখা হয়েছিল। তার মানে এটি কেবল দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল এক বড় ধরনের নাশকতার পরিকল্পনা। পামুকোভ্বা ট্রেন দুর্ঘটনা, তুরস্ক 2004। তুরস্কের পামুকোভ্বা শহরে এই ঘটনাটি একটি বড় শিক্ষা ছিল। 2004 সাল, তখন সেখানে নতুন হাই স্পিড ট্রেনের ট্রায়াল বা পরীক্ষা চলছিল। ট্রেনটি প্রচন্ড গতিতে ছুটছিল কিন্তু যে রেল লাইনের উপর দিয়ে এটি যাচ্ছিল সেটি অতি গতির জন্য তৈরি ছিল না। পথে একটি বিপজ্জনক বাঁক আসতেই বিপত্তি ঘটল। চালক দ্রুত গতি কমানোর চেষ্টা করছিলেন কিন্তু ততক্ষণে সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ট্রেনটি লাইনচ্যুত হয়ে উল্টে গেল, বগিগুলো একটার উপর আরেকটা উঠে পড়লো এবং ভেতরে থাকা যাত্রীরা সিটকে বাইরে পড়ে গেল। এই ভয়াবহ দুর্ঘটনায় 41 জন প্রাণ হারান। এই ঘটনাটি যেন বিশ্বকে চিৎকার করে বলছিল যে শুধু দ্রুতগতির ট্রেন বানালেই হয় না, সেই সাথে রেল লাইন এবং পুরো সিস্টেমকেও সমানভাবে উন্নত করতে হয়। কানপুর রেল দুর্ঘটনা, উত্তরপ্রদেশ 2016 সালে কানপুরের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি ভারতের রেল ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। ইন্দোর পাটনা এক্সপ্রেস ট্রেনটি তখন বেশ দ্রুতগতিতে ছুটছিল। হঠাৎ গভীর রাতে ট্রেনের বেশ কয়েকটি বগি একের পর এক লাইনচ্যুত হতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আস্ত একটি ট্রেন ধ্বংসস্তূপে পরিণত হয়। যাত্রীরা তখন গভীর ঘুমে মগ্ন ছিলেন, তাই অনেকেই কিছু বুঝে ওঠা বা নিজেকে সামনে নেওয়ার কোনো সুযোগই পাননি। পরে তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে, রেল লাইনে একটি ফাটল ছিল। এই ফাটলটি যদি
সময় মতো মেরামত করা হতো তবে হয়তো এত বড় বিপর্যয় ঘটতো না, কিন্তু অবহেলার কারণে তা করা হয়নি। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় 150 জন মানুষ প্রাণ হারান। কানপুরের এই ঘটনাটি পুরো বিশ্বকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু ট্রেন চালানোই শেষ কথা নয়, বরং রেল লাইনের সঠিক রক্ষণাবেক্ষণ ও অত্যন্ত জরুরি। বিহার রেল দুর্ঘটনা 1962 সালে বিহারের এই ঘটনাটি ভারতের রেল ইতিহাসের অন্যতম পুরনো এবং হাড় হিম করা একটি ঘটনা। দিনটি ছিল প্রচন্ড বৃষ্টির, আর বাগমতী নদী তখন তার ভয়ঙ্কর রূপে ফুসছিল। নদীর পানি এতটাই বেড়ে গিয়েছিল যে তা প্রায় রেল সেতুর কাছাকাছি চলে এসেছিল। এতটা বিপদ থাকা সত্ত্বেও ট্রেনটি থামানোর কোনো নির্দেশন দেওয়া হয়নি। যাত্রী বোঝাই ট্রেনটি যখনই সেতুর মাঝখানে পৌঁছালো ঠিক তখনই পানির প্রচন্ড চাপে সেতুর একটি অংশ ভেঙে চুরমার হয়ে গেল। মুহূর্তের মধ্যে ট্রেনের বেশ কয়েকটি বগি সরাসরি উত্তাল নদীর গভীরে তলিয়ে গেল। চারদিকে শুধু ঘুটুরে অন্ধকার, পানির গর্জন আর মানুষের বাঁচার শেষ আকুতি। নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া সেই মানুষদের অনেকেই আর কোনোদিন ফিরে আসেনি। সরকারি তথ্য মতে এই দুর্ঘটনায় 200 এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভারতের রেল ইতিহাসে এটি অন্যতম একটি ভয়াবহ নদী দুর্ঘটনা হিসেবে আজও মানুষের মনে গেঁথে আছে। দর্শক, এটা ছিল আমাদের আজকের আয়োজন। এই দুর্ঘটনাগুলোর মধ্যে কোন দুর্ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ভয়ানক মনে হয়েছে কমেন্টসে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।